عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. গাংশিল রহমানিয়া দাখিল মাদ্রাসা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুস্তাফা কামাল সাহেব, সভাপতিত্ব করার কথা ছিল ৮ নং চরেলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ দুইজন সভাপতিকে দিনের জন্য কবুল করুন। আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন নবীপুর ফয়জিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মুহতারাম মাওলানা ইয়াসিন করিম সাহেব, মুহতারাম মাওলানা আশরাফুদ্দিন মাজিদ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে গেলে কি বেশি ভালো মনে হতো না? জায়গা তো ছিল,
মাহফিল কমিটি যারা ভলান্টিয়ার আছেন তারা যদি ভাইদেরকে একটু বসাইয়া দিতেন, বসে বসে কথা শুনলে আন্তরিকতা বৃদ্ধি পায়। যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে কেন জানি মনে হয় তারা মনে হয় কিছুক্ষণ পরে চলে যাবে, এরকম একটা ভাব ধরে দাঁড়ায় আছে। আপন মার সৎ মার মাঝে একটু পার্থক্য আছে না? যদিও দুইজনই মা, কিন্তু আন্তরিকতায় একটু পার্থক্য আছে। যে যারা বসে আছে মনে হয় তারা আমাদের খুব আপন আপন, আর যারা দাঁড়ায় আছে তারা একটু পর পর মনে হয় আর কি। তা আমরা কাউকে পর রাখতে চাই না, সকলকে আপন বানিয়ে নিতে চাই, ঠিক না? এই যে দুই একজন এখনো পর থাকতে চাইতেছে, মানে আপন হওয়ার কোনো চিন্তাই নাই। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা ও কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সনদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আবারও বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কল, বলুন হে প্রিয় নবী, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত, যারা আমল করে কিন্তু তাদের আমলগুলো বাতিল হয়, তাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন না। আমল যাদের কবুল হয় না তারা নিশ্চয়ই ক্ষতির মাঝে পড়ে গেছে, ঠিক নয় কি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কর্মতৎপরতা সবগুলো দুনিয়াতে হারিয়ে যাচ্ছে, আমল করেও ক্ষতিতে আছে, তাদের খবর আমি দেব নাকি যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে যাচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যা করছে তা খুবই ভালো। আমল করেও ক্ষতিতে পড়ে গেছে, আমলগুলো হারিয়ে যাচ্ছে, অথচ তারা বুঝেই না, তারা মনে করছে তারা ঠিকঠাক আছে। তারা যে ক্ষতিগ্রস্ত তারা টের পায় নাই। হে নবী, আপনি বলুন উম্মত, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? আয়াতে কারিমা নাজিল হলো আজ থেকে 1400 বছর আগে। রাসূলের জামানায় আমল করে ক্ষতিতে পড়ে গেছে এমন মানুষ যদি থাকে, আজকের জামানায় ওই মানুষের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? আমল করার পরও কবুল হয় না, আমলগুলো হারিয়ে যাচ্ছে।
তারা কারা আমি খবর দেব নাকি? এমন হতভাগা মানুষ কে কে, তাদের খবর তারা কারা কারা তা জানা আমাদেরও দরকার আছে না নাই? আল্লাহ না করুক নিজের অজান্তেও যদি এমনটা ঘটে যায় যে আমরা আমল করছি, আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বড় বিপদে পড়ে যাব। এখন যদি আমরা জানতে পারি কোন কোন কারণে আমলগুলো বাতিল হয়ে গেছে, এখনো সংশোধন হওয়ার সময় আছে না নাই? এই জন্য আল্লাহ জানাচ্ছে, আমি বলবো নাকি? কুল, আপনি বলুন, হাল উনাব্বিউকুম, আমি বলবো নাকি তোমাদেরকে? ইস্তেফহাম লিত্তাকরির বলা হয় এটাকে। বালাগাতে প্রশ্ন কোন কোন অর্থে আসে, লম্বা আলোচনা আপনারা আলেম ওলামারা পড়েছেন, উসুলি ফিকার কিতাবের মাঝে পড়েছেন। ইস্তেফহাম লিত্তাউবিখ, ইস্তেফহাম লিত্তাফখিম, ইস্তেফহাম লিল ইনকার, ইস্তেফহাম লিত্তাকরির, বিভিন্ন অর্থে আসে। এখানে আসছে ইস্তেফহাম লিত্তাকরির, আমি বলবো নাকি মানে আমি বলতে চাই, আমি তোমাদের জানাতে চাই, কারণ তোমরা আমার প্রিয়জন, তোমরা আমার উম্মত, তাই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও এটা আমি কামনা করতে পারি না। হে নবী আপনি বলুন, আমি বলবো নাকি মানে আমি বলতে চাই। এখন কারা কারা ক্ষতির মাঝে আছে রাসূল বলতে চায়, আল্লাহ বলাতে চান, জানাতে চান। এখন আমরা যারা উম্মত আছি আমাদেরও জানা দরকার আছে না নাই? কারণ আপনি না জেনে আল্লাহর কাছে গেলে বিপদে পড়ে যাবেন। আল্লাহর হাজার হাজার এমন বান্দা থাকবে কিয়ামতের দিন, যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামা একবারে খালি। এই কাগজের এই পিঠ লেখা আছে না সাদা? দেখা যায়নি? হাজার হাজার নামাজি, হাজার হাজার হাজি, রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা আল্লাহর সামনে যাবে। আমি কাফেরের কথা বলছি না, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানের কথা বলছি না, বলছি মুমিনদের কথা। ঈমানওয়ালা নিজেকে মনে করছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবা আমল নামা এরকম ফাঁকা, কিছু নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারাই মনে করছে তারা ঠিকঠাক ভালো জায়গায় চলছে। এই মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে, প্রভু আমার আমল নামা খালি কেন? আমি তো ফজরের নামাজটাও কাজা করি নাই, শীতের মাঝেও নামাজ পড়েছি, আমার কপালে নামাজের দাগ ছিল, কালো হয়ে গিয়েছিল, তাহাজ্জুদও পড়েছি, কিন্তু আমল নামা খালি কেন? লাখ টাকা সাদাকা করেছি, আমল নামায় সওয়াব কই? আলেম ওলামারা তো বলেছেন 1 টাকা দান করলে সওয়াব হয় কমপক্ষে 10। কোরআনেও তো এটাই আছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইমানদার যদি একটা নেক আমল করে তার আমল নামায় সওয়াব দেয়া হয় কমপক্ষে 10 গুণ। এটা আল্লাহ তাআলার উদারতা। যে গুনাহ করে গুনাহ লেখা হয় একটাই, কিন্তু সওয়াব লেখা হয় কমপক্ষে 10টা। এটা হলো কমে, 10-এর নিচে মুমিনের আমল নামায় কোনো অঙ্কই নাই। সেটা বড় হতে হতে কত হবে আল্লাহ ভালো জানে। তিনি কোরআনে উদাহরণ দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, মানে 1 থেকে 700। আয়াতের শেষে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 10 থেকে শুরু হইয়া কোথায় থামবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় গিয়ে থামবে সওয়াব আল্লাহ ছাড়া কেউ জানে না। ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে শুধু বাড়াতে থাকে, শুধু বাড়াতে থাকে। সেই বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি
সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। একটা খেজুর দান করেছে কোনো ব্যক্তি তার হালাল কামাই থেকে, আল্লাহ সেটা ডান হাতে নিয়েছেন ফকিরের হাতে পড়ার আগেই, সুবহানাল্লাহ। তারপরে এবার একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, আমি এই খেজুরের সওয়াব তাকে যা পাওয়ার দিয়েছি 10 গুণ 50 গুণ 700 গুণ হাজার হাজার গুণ দিয়েছি, এখন তোমার দায়িত্ব এই সওয়াবগুলোকে তুমি লালন পালন করে বড় করো। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। কিয়ামতের দিন ব্যক্তি হাজির হয়ে দেখবে ওই খেজুরের সওয়াব আমল নামায় পাহাড় পরিমাণ বড় হয়ে গেছে। কিন্তু কিছু মানুষ দেখবা আমল নামায় কিচ্ছু নাই, অথচ লাখ লাখ টাকা বছরে সাদাকা করেছে, যাকাত দিয়েছে, একা 2-4টা মসজিদ বানাইছে, এমন লোকও আছে না নাই? আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে দেখবে দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত চেষ্টা করেছে, কাজ করেছে, আমল করেছে, সব হারাইয়া গেছে। সে বলবে, প্রভু হে, কি অপরাধ আমার আমলের সওয়াব কই? আল্লাহ বলবেন, বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি বলে দিয়েছি এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না, এগুলো দুনিয়াতে হারাইয়া যাচ্ছে। যারা জেলে মানুষ, নদীতে মাছ ধরে, আমি ছোটকালে দেখেছি খালে বিলে মাছ ধরার জন্য এক রকমের জাল ছিল, এই জালগুলো এরকম করে পাতে, এদিকে আছে বাঁশ, চাপ দিলে জাল উপরের দিকে উঠে যায়। এই জাতীয় জাল কি নোয়াখালীতে আসেনি? কি নাম? একবারে 100 মিলা গেছে, আমরাও কই বেল জাল, কারণ আমার বাড়ি 14 গ্রাম তো, নোয়াখালীর বাতাস কিছু লাগে, যাওয়ার পথে লাগে, এরপর ওইদিকে যায়, এই জন্য আমরাও কেউ হাফ নোয়াখাইল্লা কয়। আমার বন্ধু বেল জালে মাছ ধরে জেলে, তারপরে যেই মাছগুলো ওঠে রাখার জন্য যে পাত্র, এটার নাম কুমিল্লায় 14 গ্রামে কয় ডুলা। তাহলে মিলছে? দেখবেন ওই কোন কোন এলাকায় কয় খলই, এক এক জায়গায় এক এক নাম। দেখেছি জেলেরা সেই ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে চুবাইয়া রাখে, মাছ যেন জীবিত থাকে, কারণ মরা মাছের দাম কম, জীবিত মাছের দাম একটু বেশি। এখন জাল দিয়া ধরে ধরে যেই ডুলার মাঝে মাছ রেখেছে, সেই ডুলা যদি তলা না থাকে বিপদ আছে না নাই? মাছ রেখেছিল কিন্তু মাছ থাকবে না। সারা রাত কষ্ট করে মাছ ধরে সকাল বেলায় যদি ডুলা তলা দিয়া দেখে তলা ছিদ্র ছিল, ভাঙ্গা ছিল, তাহলে ওই জেলে সকাল বেলায় মাথায় হাত দিয়া কান্না করা ছাড়া আর কোনো উপায় তার নাই, বড় লস হয়ে গেল। এই জন্য যারা জেলে মাছ রাখে তাদের ডুলাতে, তারা ডুলাটা পানিতে চুবানোর আগে আগে তলার দিকে একটু চেক করেনি? দুধ দহন করার জন্য গাই গরুর কাছে বালতি নিয়া পাতিল নিয়ে যায়, যিনি দুধ দহন করে তিনি আগে পাতিলের তলায় একটু দেখে কোনো ময়লা আছে কিনা, যদি থাকে ময়লা সহ দুধ দহন করে না, ময়লাটা ফেলে দেয়, কারণ ময়লা সহ দুধ রাখলে দুধ খাওয়া যাবে না। এখন আমরা যারা নেক আমল করছি, আমাদের আমলগুলো ঠিকঠাক আছে কিনা, না হারায়া যাচ্ছে না বাতিল হয়, আমাদের একটু জেলের মতো সাবধান হওয়া দরকার আছে না নাই? কিছু মানুষ অসতর্ক আছে, বোঝে না, অথবা বুঝাইলেও বুঝতে চায় না, বুঝ নেয় না। কত করে আমরা বললাম বন্ড পীরের পায়ে সেজদা দিও না, দিলে ঈমান থাকে না, শিরিক হইয়া যায়, অথচ আমাদের ওয়াজ নেয় না, তারা দলে দলে বন্ড পীরের পায়ে সেজদা দেয়, হাজার হাজার লোক আছে না নাই? এই লোকগুলো মুমিন আছে না মুশরিক হয়ে গেছে? ঈমান আছে তো? ঈমান না থাকলে আমল করে লাভটা কি? তারা বুঝ নেয় না, বুঝতে চায় না।
কোরআনে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, গায়েবের মালিক কে? আল্লাহ। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। নোয়াখালীর মানুষ আলেম ওলামার দেশ, এই দেশে ওয়াজ করেও মজা, তবে দূর বেশি বিদায় আসতে চাই না আর কি। কিন্তু অন্য যে কোনো জায়গার সে নোয়াখালী আসলে ওয়াজ করতে একটু মজা লাগে। ইন্নামাকে বলা হয় আদতে হাসার, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল মা মায়ে কাফা, কিন্তু দুইটা একসাথে হওয়ার পরে নতুন শব্দের রূপ নেয়, নতুন হরফ, এটাকে বলে হরফে হাসার, আদাতে হাসার। ওই শব্দ যখন কোনো বাক্যের শুরুতে আসে তখন সীমাবদ্ধতার অর্থ দেয়। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কোরআনে আসেনি? তোমাদের রব শুধু একজন, তোমাদের আল্লাহ একা, তিনি এক। শুধু, শুধু মানে কি? সীমাবদ্ধ, হাসর, তিনি এক। ইন্না মা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ নিশ্চয়ই একজন, এ অনুবাদ ভুল, এটা নয়। ইন্না মানি নিশ্চয়ই, আন্না মানি নিশ্চয়ই, কিন্তু মা যোগ হওয়ার পর নিশ্চয় থাকে না, হসর হয়ে যায়। ইন্নামা যাইদুন কায়েমুন, শুধু জায়েদ দাঁড়িয়েছে, আর ইন্না জায়েদান কায়েমুন, নিশ্চয় জায়েদ দাঁড়িয়েছে, আলাদা জিনিস। তো আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের মালিক শুধুই আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, ও নবী বলে দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই গায়েবটা আল্লাহর জন্য খাস, সেজদা আল্লাহর জন্য খাস। সেজদা তুমি মসজিদে গিয়া আল্লাহকে দিলা, দরবারে গিয়া পীরের পায়ে দিলাম। আল্লাহর খাস সিফাতের সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরক, আর শিরিক করলে ঈমান থাকে না। গায়েবের মালিক শুধু আল্লাহ। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানে, আল্লাহর খাস সিফাতের সাথে রাসূলকে শামিল করলো, ওই লোকটার ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। অথচ এই দেশে কামেল মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল এমন আছে যারা রাসূল গায়েব জানে এই আকীদা লালন করছে। এই লোকগুলো শিরিক করছে, আমরা বুঝাইলেও বুঝে না। কুফরের কারণে ঈমান চলে যায়, শিরকের কারণে ঈমান চলে যায়, নেফাকে ইতিকাদির কারণে ঈমান চলে যায়। আমার বন্ধু, হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামা খালি। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। আমার প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে হাত জোর করে বলছি, বেশি দূরে এসে গেছি, জানি না সামনে আর কোনো প্রোগ্রামে আসবো কিনা। রাস্তাঘাট ভালো হলে হয়তো আসতেও পারি, অথবা এটাও হতে পারে জীবনের শেষ প্রোগ্রাম যদি বেঁচে না থাকি। তাই কথাগুলো দিল দিয়ে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। যদি আপনি ঈমান ছাড়া আল্লাহর কাছে হাজির হন, আপনার টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি নামাজ রোজার দাম এক আনাও নাই। ঈমান হলো একের মতো, অঙ্কের একের মতো, আমল ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন, সংখ্যায় কত হবে? দুটা দিলে, তিনটা দিলে, এভাবে আপনি শূন্য যোগ করুন, আমল করুন, মান বাড়তে থাকবে। কিন্তু কোনোদিন যদি নিজের হাতে নিজে কলম দিয়া একটা কাইটা দেন, শূন্যগুলোর মূল্য কত? লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে আল্লাহ বলছে, ও প্রিয় নবী, অবশ্যই আপনার কাছে ওহী পাঠানো হয়েছে। ওহী পাঠানো হয়েছে আগেকার নবীদের কাছে। ওই ওহীর একটা চমৎকার মেসেজ হলো লাইন আশরাকতা, ওয়াহিদ মুযাক্কার হাজির সিগায়ে খিতাব। যদি নবী মুহাম্মদ আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিলা, ডাবল স্ট্রেংথ দিয়ে আল্লাহ কয়, শিরিক করলে আপনার যত আমল ছিল সব মুহূর্তে বাতিল হয়ে যাবে।
একের ডানে শূন্য আছে 10টা 20টা, শূন্য আছে 30টা 50টা। এক থাকার কারণে দাম অনেক। এক যদি মুছে দেন 100 শূন্য থাইকাও আর লাভ নাই। ও নবী, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব অবশ্যই বাতিল। শুধু আমলই বাতিল নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতির মাঝে নিমজ্জিত হয়ে যাবেন। যারা ক্ষতিতে পড়ে গেছে, আপনি সেখান থেকে বাঁচার সুযোগ নাই, তাদের মতো আপনিও শেষ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আরে আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, যদি লাউ আশরাকু, তারা যদি শিরিক করে। আগের আয়াতে বলছে যদি আপনি শিরিক করেন, নবী হইয়াও আপনার মাফ নাই। আর আরেক আয়াতে বলতেছে ওয়ালাউ আশরাকু, যদি এই মানুষগুলো শিরিক করে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অবশ্যই তারা যে আমল করেছে সব আমল মুহূর্তের মাঝে বাতিল হয়ে যাবে। ও বান্দা, তুমি আমারে প্রশ্ন করতেছ তোমার আমল নামা কেন খালি? তুমি কি সূরা কাফের 103-4 নম্বর আয়াত পড়নি? সেখানে তো আমি বলেছি আমার এমন কিছু বান্দা আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তুমি তো তাদের একজন, তুমি কপাল পোড়া। তুমি শিরিক করেছ, তুমি কুফর করেছ, তুমি নেফাক করেছ। 3টা কাজ করলে পরে ঈমান বাতিল হয়। আর যার ঈমান থাকে না, তার আমলের দামও থাকে না। মনে রাখবেন, ঈমান কখনো একা বাতিল হয় না। ঈমান যখন বাতিল হয় তখন আমল সহ বাতিল হয়। কথা কি বোঝেন? যদি আপনার 1 বস্তা আম থাকে, নৌকায় করে, লঞ্চে করে, গাড়িতে করে, গাড়ির ছাদে তুলছেন আম, নৌকাতে তুলছেন আম, একটু যাওয়ার পরে নৌকা এরকম করেছে, আমগুলো পড়ে গেছে, গাড়ি লাড়াছড়া দিছে, আম পড়ে গেছে, তখন কি বস্তা সহ পড়ছে না বস্তা ছাড়া? আমার ভাইয়েরা বস্তা ভালো করে বাইন্দা ছাদে রাখছেন, দিছে কাইট হইয়া, গাড়ি কাইট করছে, পড়া গেছে। মানুষ কয় আমও গেছে, সালাও গেছে। ঈমান যখন যায় তখন আমল সহ যায়, আমও যায়, সালাও যায়। 3টা কারণে মানুষের ঈমান চলে যায়, 2টা কারণে মানুষের আমল কবুল হয় না, তবে ঈমানটা যায় না। এই 5টি কারণ নিয়ে আজকে কথা বলবো, আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। হাদিস হলো কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ায় সবচেয়ে চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। রাসূল বলেন সে হলো সবচেয়ে চালাক, কারণ নিজের দোষ নিজের চোখে ধরা পড়লে তওবা করার মানসিকতা তৈরি হতে পারে। এই জন্য আপনি খুঁজবেন ওই 5 জনের ভিতর আপনি আছেন।